নিয়ম অনুসারে বেয়ার গ্রিলস আর তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে বেয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। আমি বেয়ার গ্রিলস। আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি, সবচেয়ে ভয়াবহ এলাকাগুলির জন্যে, চূড়ান্ত চ্যালেঞ্জের খোঁজে। এই প্রোগ্রামে আমি আমার সবচেয়ে দুরন্ত অভিজ্ঞতার সাহায্যে আপনাদের ওইসব দক্ষতার সাথে পরিচয় করাবো যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পরিবেশে আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। আমি পৃথিবীর প্রত্যেক কোণায় গিয়ে অত্যন্ত ঠান্ডা জলাভূমি, শুষ্ক মরুভূমি আর গভীর জঙ্গলেও গিয়েছি, যেখানে আমি নানান তত্ত্বের সাথে লড়েছি, অকল্পনীয় সব খাবার খেয়েছি, বেঁচে থাকতে যা যা প্রয়োজন সবই করেছি। এখনো বেঁচে আমার এই আলটিমেট সার্ভাইভাল গাইডের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে সাংঘাতিক জীবজন্তুর সাথে মোকাবিলা করবেন, খাদ্য অনুসন্ধান করবেন আর নানান জিনিসের সাথে লড়াই করে বেঁচে থাকবেন। আজ পর্যন্ত সাহারা মরুভূমির বালি থেকে ইন্দোনেশিয়ার বেদনাদায়ক জলাভূমি, যেরকম পরিবেশেরই সম্মুখীন হয়েছি, প্রথম চ্যালেঞ্জটা সর্বদাই ছিল প্রবেশ পথ খোঁজা। এইভাবে দড়ি বেয়ে নামা স্পেশাল ফোর্সের একটা কৌশল, যার সাহায্যে তারা দ্রুতভাবে সেনাদলকে মাটিতে নামিয়ে দিতে পারে। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামা হোক কিংবা অনেক উঁচু থেকে ঝাঁপ দেওয়া হোক, দুটোই সমান ঝুঁকিপূর্ণ। আর একটু হলে সোজা নদীতে গিয়ে পড়তাম। এটা গুটিয়ে চারপাশটা দেখে নেওয়া যাক। গোটা এলাকাটাই কেমন যেন থমথমে লাগছে, আর কেমন যেন পচা পচা গন্ধও পাচ্ছি। প্রত্যেকটি পরিবেশের তার নিজস্ব বাধা বিঘ্ন থাকে এবং নির্দিষ্ট বিপত্তি ধার্য করা থাকে। আর যে বিপদের ওপর আপনার একটুও নিয়ন্ত্রণ থাকবে না, সেটি হলো বন্যপ্রাণী। তাই আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে। ওই বাইসনগুলো সোজা এদিকেই আসছে, লুকিয়ে পড়ো। ওদের থেকে দূরে থাকাই ভালো। একটা বাচ্চা কুমির, পেছনে থেকো। ওই দেখো, দেখতে পাচ্ছ? অন্যান্য সরীসৃপের চেয়ে কুমিরের থাবায় দারুণ শক্তি থাকে। এদের যদি আক্রমণ করতে চান তাহলে এদের চোখে আক্রমণ করবেন। গোটা বিশ্বে নানান এলাকায় সাপ দেখতে পাওয়া যায়। এটা আপনাকে মেরেও ফেলতে পারে, আর যেখানে সাপ পাওয়া যায় সেখানে বিপদও থাকে। সাপ যখন নড়াচড়া করে তখন আপনাকে খেয়াল রাখতে হবে ও ঠিক কি করছে, বিশেষত যদি বিষাক্ত হয়। ওকে, আগে মাথাটা চিপে ধরি। ঠিক আছে, ধরে ফেলেছি। সুন্দর একটা সাপ।